চুয়াডাঙ্গা জেলার মুন্সিগঞ্জ টানফুট মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ। দীর্ঘদিন ধরে এই মাঠে কোনো খেলাধুলা নাই, বিশেষ করে ক্রিকেট বলের। সেই আলোকে এবারটা মরম আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে আয়োজন করতে যাচ্ছে। এখানে আমাদের 16টা টিমের এই টিম নিয়ে আর কি টুর্নামেন্ট হবে। ইতিমধ্যে আমাদের সাথে সাতক্ষীরা, খুলনা, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, এদিকে রাজশাহী, এই টিমগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। 16টা টিম ইতিমধ্যে আমাদের কমপ্লিট হয়েছে। আমাদের এই টুর্নামেন্টের বিশেষত্ব হলো এই টুর্নামেন্ট এবারে বিগ বাজেটের একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে 1,50,000 টাকা আর রানার্স আপ দল পাবে 75,000 টাকা। সে আলোকেই আমাদের এই মাঠ প্রস্তুতি হচ্ছে। আজকে উইকেট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আউটফিল্ডের সাইডটাও কমপ্লিট হয়েছে। কিছু কাজ আছে আমাদের ডেকোরেশনের কাজ, সেই ডেকোরেশনের কাজগুলো কমপ্লিট হয়ে আগামী 22 তারিখে আমাদের পূর্ণাঙ্গ টুর্নামেন্টের সময়সূচি হিসেবে দলগুলো কে কার সাথে খেলবে সেটা ফিক্সার আদলে আমরা দিতে পারবো। তার সাথে 3 তারিখ উদ্বোধনী অনুষ্ঠান আছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তীতে 5 তারিখে এই মাঠে টুর্নামেন্টের প্রথম বল করাবে। মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠ চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী মাঠ। আপনারা যেরকমটি শুনেছেন যে ক্রিকেট বলের টুর্নামেন্ট হতে হলে কিন্তু মুন্সিগঞ্জ মাঠেই হয় বা বড় বিগ বাস্কেটের টুর্নামেন্টগুলো হয়। দীর্ঘদিন যে কোনো কারণে, রাজনৈতিক কারণ হোক বা বিভিন্ন কারণে আমাদের কিন্তু মাঠে খেলা বন্ধ ছিল। আমরা খেলাপ্রেমী ছেলে, আমরা দেখে এসেছি যে আমাদের খেলা বন্ধ থাকার কারণে যুব সমাজ মোবাইলের নেশা কিংবা এমনিতে নেশা করে তারা কিন্তু নষ্টের দিকে। তো যুব সমাজকে সেই ধ্বংসের মুখ থেকে ফেরানোর লক্ষ্যে আবারও খেলায় ফেরানোর লক্ষ্যে আমাদের সিনিয়রদের উদ্যোগে আজকে এই যে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 আয়োজন করা হচ্ছে এবং এটা হচ্ছে 3রা জানুয়ারি 2025 সালে উদ্বোধন করা হবে। আর সবথেকে বড় কথা, মুন্সিগঞ্জের যে সকল মুন্সিগঞ্জ সহ আশেপাশে এলাকার যারা খেলাপ্রেমী মানুষ আছেন তারা অনেকদিন বড় কোনো টুর্নামেন্ট কিন্তু এর সামনে থেকে দেখতে পারেননি তারা, এবং মুন্সিগঞ্জ মাঠেও সেই টুর্নামেন্টে কিন্তু হয়নি। তো আপাতত 3রা জানুয়ারি থেকে যে উদ্বোধন হবে, উদ্বোধনের দিন কোনো ম্যাচ নাই। 5 জানুয়ারি থেকে আমাদের উদ্বোধনী ম্যাচ, কেমন কাদের সাথে কোন টিমের সাথে খেলা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং দর্শকদের জন্য একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করা হবে, আমি এটা আশাবাদী। আমরা মনে করি যে আবার পুনরায় মাঠে যুব সমাজ ফিরে আসবে, খেলোয়াড় ফিরে আসবে এবং দর্শকরা পুনরায় আবার মাঠমুখী হবে, মাঠে একটা ভালো খেলা দেখতে পাবে, এটা কিন্তু আমরা আশাবাদী। আমরাও খুব খুশি, আমরা জুনিয়ররা যারা মুন্সিগঞ্জ সঙ্গে আসছি, আমরা টুর্নামেন্টে খেলতে পারি বা না পারি, আমরা একটা ভালো টুর্নামেন্ট দেখতে পারবো। আমরা যে কাজ করছি, পিচের কাজ করছি, মাঠের কাজ প্রায় শেষের দিকে, তো আমরা খুব উৎসাহী এবং দর্শকরা উৎসাহী, অনেকেই সবাই তাকিয়ে আছে টুর্নামেন্টের দিকে। আশা করি একটা ভালো জমকালো জমজমাট একটা টুর্নামেন্ট হবে। আরাফাত রহমান কোকো সিটি টুর্নামেন্ট 2025 এর উদ্বোধন শুরু হতে যাচ্ছে 3 জানুয়ারি এবং প্রথম ম্যাচ শুরু হবে 5 জানুয়ারি। এই 3 জানুয়ারি কেন্দ্র করে আমাদের মাঠের বিভিন্ন আয়োজন আছে। এর ভেতরে যেমন একটা কনসার্টের ব্যবস্থা করেছেন আমাদের বড় ভাই স্বরাজ ভাই, তিনি এই কনসার্টের ব্যবস্থাটা করেছেন। এতে আমাদের জুনিয়ররা খুবই আনন্দিত যে এন্ডিংয়ের সময় আমাদের এখানে একটা কনসার্ট হয়েছিল, আতশবাজির একটা আনন্দের একটা মুহূর্ত ছিল। তো সেই সাথে সাথে আমাদের মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে, ডাল কাটা থেকে শুরু করে, এই মানে মাঠ পরিচর্যা থেকে শুরু করে প্রায় আমাদের প্রায় কমপ্লিটের দিকে। আমাদের মাঠ প্রায় 80% কমপ্লিট, এর কিছু কাজ বাকি আছে মাঠের। তো আমাদের এখানে বিভিন্ন দল অংশগ্রহণ করছে, বিভিন্ন জেলা টিমে, 16টা জেলাভিত্তিক টুর্নামেন্টে এটা হচ্ছে। তো এখানে আমাদের প্রধান অতিথি থাকবে আমাদের প্রিয় নেতা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সহ আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিকের ব্যক্তিবর্গ থাকবে এখানে। তাছাড়াও মাঠে যারা আছে, যারা প্লেয়ার আছে তারা থাকবে এবং ফার্স্ট ডিভিশন যে চ্যাম্পিয়নটা হয়েছিল আমাদের মুন্সিগঞ্জ অনেক দিন পর, প্রায় 20 বছর পরে আমাদের মুন্সিগঞ্জ ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তাদের যে প্লেয়ারদের সম্বর্ধনাটা দেওয়া হয়েছিল না, সেটাও উদ্বোধনের দিন দেওয়া হবে।